বাংলাদেশের মানুষের কাছে ইরান একটা সহযোগিতা চেয়েছে, করবেন তো? যদি করেন আগে ভিডিওটা শেয়ার করেন। যারা মনে করেন যে ইরানের ফতেহ দরকার, জয় দরকার, আর এই প্রথম বাংলাদেশের কাছে ইরান কিছু চাইলো, তো কি চাইলো? না না ভাই, আপনার পকেট থেকে টাকা খরচ হবে না, ভিডিওটা শেয়ার করেন। তারপরে বলছি যেন আপনার মাধ্যমে আরো 10 জন এই কাজটা করে। তা আমি সব সময় ইরানের জন্য আপনাদের কাছে ব্যক্তিগতভাবে দোয়া চাই। দাওয়ার কাজ ইরান করতেছে, দোয়াটা আমরা এখান থেকে পাঠাইতে চাই আরশে আজিমে, সেখান থেকে রাব্বুল আলামিন যেন এটাকে কবুল করে নেন। ইরানে হামলাকারীদের বিরুদ্ধে ওআইসি এবং ন্যাম সদস্য রাষ্ট্র হিসাবে বাংলাদেশ সরাসরি নিন্দা করবে বলে প্রত্যাশা করছে তেহরান। অর্থাৎ ইরানে আগ্রাসী হামলাকারীদের বিরুদ্ধে, মানে আমেরিকা এবং ইসরায়েল, তো এটা কিন্তু রাষ্ট্রের দায়িত্ব। আমরা মনে করি ক্ষমতাসীন বিএনপি সরকার তারা রাষ্ট্রীয়ভাবে এই কাজটা করবে। অলরেডি বাংলাদেশের পক্ষ থেকে এই অভিযানের বিরুদ্ধে, এই হামলার বিরুদ্ধে নিন্দা জ্ঞাপন করা হয়েছে। তো নিন্দা জ্ঞাপন তো সবসময় কাজে দিবে না। ওআইসি এবং ন্যাম সদস্য রাষ্ট্র হিসাবে বাংলাদেশ সরাসরি নিন্দা করবে বলে প্রত্যাশা তেহরানের। আজকে ঢাকার ইরান দূতাবাসে একটা সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল। সেখানে যিনি ইরানের রাষ্ট্রদূত আছেন জলিল রাহমি জাহানাবাদী, তিনি বলছেন বাংলাদেশ একটি মুসলিম দেশ, একই সঙ্গে ওআইসি এবং জোট নিরপেক্ষ আন্দোলনের সদস্য অর্থাৎ ন্যামের সদস্য। সেই হিসাবে একটি আগ্রাসী শক্তিকে সরাসরি নিন্দা বা এর প্রতিবাদ করবে, এমনটাই আমরা আশা করি। আমরাও আশা করি। জামাত টেকনিক্যালি করছে, জামাতের যিনি প্রধান আছেন শফিক ভাই, তিনি আমেরিকার নাম না নিয়ে করছেন, বাট করছেন। তো বিএনপির পক্ষ থেকেও হামলার বিরুদ্ধে নিন্দা জানানো হয়েছে, কিন্তু ধরেন মার্কিন যুক্তরাষ্ট্রকে সরাসরি কোনো বার্তা দেওয়া, ইসরায়েলকে বার্তা দেওয়া, যদিও বাংলাদেশের সাথে ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক নাই, তারপরেও ইরানের প্রত্যাশা যে আমরা এই ধরনের ভূমিকা নিব। আমরাও চাই বাংলাদেশের পক্ষ থেকে এটা নেওয়া হোক। তবে সেই ক্ষেত্রে সরকার যারা থাকেন, যে বিদেশিদের কাছে তো আমরা তো ধন্যা দিয়ে চলা লাগে, বাস্তবতা হচ্ছে এগুলোর কারণে কেউ কোনো ভূমিকা নিলে, আপনি দেখেন স্পেনের মতন রাষ্ট্র যখন তাদের ভূমি বা ঘাঁটি আকাশ ব্যবহার করতে দিল না, আমেরিকা তার বিরুদ্ধে শুল্ক যুদ্ধ, এমনকি তারা দেখে নেওয়ার হুঁশিয়ারি দিয়ে দিছে। তাহলে সেইখানে আপনি বোঝেন বাকি যে রাষ্ট্রগুলো আছে তারা কোনো বক্তব্য দিতে, কোনো ভূমিকা নিতে, যারা আমেরিকার তাল্লুয়া চাটা লাগে, আমরা তো তাল্লুয়াই চাটি যে সরকারি আসে। সো আমরা কি আসলে এমন ভূমিকা নিতে পারবো? আমার মনে হয় আসলে পারবো না, সার্বভৌমত্ব এবং কি সার্বিক স্বার্থে। তো উনি বলছেন যে ইরান দীর্ঘমেয়াদে এই যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা রাখে, আমাদের কাছে পর্যাপ্ত ড্রোন এবং মিসাইল সহ প্রয়োজনীয় সামরিক শক্তি রয়েছে। আমরা অন্য কোনো দেশের কাছ থেকে লজিস্টিক সাপোর্ট চাই না, অর্থাৎ মেশিনারিজ আরো বিভিন্ন কিছুর সাপোর্ট লাগবে না। আমরা শুধু চাই একটি মুসলিম দেশ আক্রান্ত হলে অন্য মুসলিম দেশগুলো তার প্রতি সহানুভূতি এবং সমর্থন যেন প্রকাশ করে। আর ইরানে অবস্থানরত বাংলাদেশি শিক্ষার্থীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন রাষ্ট্রদূত। তেহরানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ রক্ষা করছেন। তো তার বক্তব্য হচ্ছে যে প্রত্যেকটি মুসলিম দেশের উচিত যে তাদের ভূখণ্ড বা তাদের রাষ্ট্রীয় সুযোগ সুবিধা ব্যবহার করে কেউ যেন এখানে অভিযান চালাতে না পারে। আমরাও এটা চাই। তো আশা করি সরকারের পক্ষ থেকে একটা কিছু করা হবে। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।